হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলিতে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি ডেলি ব্লগ দিচ্ছি না। আজকে আমি তিনটে রেসিপি রান্না করব, সেই তিনটে রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো বন্ধুরা দেখো, আমি এখানে শুক্তো রান্না করব আজকে। শুক্তোর জন্য মানে এই গরমে প্রথম শুক্তো রান্না করছি আমি। এই যে আলু, বেগুন, সজনে ডাঁটা, এই যে, আর এখানে কাঁচকলা, উস্তা, মিষ্টি আলু, পটল কেটে নিয়েছি শুক্তো রান্নার জন্য। আর করব এই যে ভোলা মাছের ঝাল করব, আর আর এই চিংড়ি মাছের মাথা বাটা করব। তো বন্ধুরা, আমি কাঠে রান্না করব। আমি উনানটাকে ধরে নিই, এই দেখো, উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি। তা বন্ধুরা, আমি উনানটা ধরে নিই, তারপর আমার সাথে দেখা করছি এবার। দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই যে তেল গরম হয়ে গেছে, আমি এখন সমস্ত সবজিগুলো ভাজা বসিয়ে দেবো। শুক্তোর যে সবজিগুলো সেগুলো ভেজে নেবো। এই যে তো বন্ধুরা, এই দেখো, এখানে আমি শিলে এখানে জিরা বেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা যে বাটবো। তোমাদের সাথে পরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে যে এটার মধ্যে বড়ি, বেগুন, কাঁচকলা, উস্তা, পটল ভেজে নিয়েছি। আর বাকি ছিল মিষ্টি আলু, ডাঁটা আর এমনি আলু, সেটাকে আমি একবারে এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তো এটা ভাজা হয়ে গেলে আমি এই সমস্ত ভাজা হয়ে যাচ্ছে, এখন সমস্ত সবজিগুলো আমি অ্যাড করে দিলাম। এই যে এক জায়গায় দিয়ে আমাকে তো দেখাও। দাঁড়াও, আমি আবার এই যে মশলাগুলো করে রেখেছিলাম, আদা, জিরা, তারপরে রাঁধুনি, কাঁচা লঙ্কা বেটে রাখলাম, সেটা আমি একবার দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি সবজি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন নুন হলুদ দিয়ে ভালো একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তা তোমার সাথে দেখো, আমি এখানে মশলাটা দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এই দেখো, আমার বাবাই দেখো কি করছে, দেখা বাবা একটু দেখো, মাথায় তেল দিয়ে দেখো কি অবস্থা। আমি এখানে রান্না করছি, মাথায় তেল দিয়ে এসছে। আর বন্ধুরা, ওই সবজিগুলো ভাজার সময় আমি এখানে চিংড়ি মাছের মাথাটা আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এটা আমি বেটে নেবো। তা বন্ধুরা দেখো, মশলাটা দেওয়ার পরে কত সুন্দর গন্ধ এসছে। দেখো আমাকে, কি সুন্দর গন্ধ। সুন্দর গন্ধ এসছে। আমাকে একটা টেস্ট করে দাও না। তো বন্ধুরা, আমি এর মধ্যে এখন জল দিয়ে দেবো। আমাকে বাদ দাও। তো বন্ধুরা, তোমরা তো বলবে কি দিয়ে রান্না করছে, আমি কাঠের গুঁড়া দিয়ে রান্না করি। এই যে
এমনি কাঠের গুঁড়া দিয়ে আমি রান্না করি। গ্যাসও আছে, এবার তোমাদের দাদাভাই কাঠের কাজ করে বলে কাঠ হয়, গুঁড়া হয়, আমি এই দিয়েই রান্না করি। তাহলে তোমাদের সাথে পরে আসছি। আমি এখন এটা বেটে নেবো, তারপর এখনো ভোলা মাছটা বাকি আছে, ভোলা মাছটা করবো। আসছি তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে প্রায়। আমি এখন এটা নামিয়ে নেবো। একটু মিষ্টি দিয়ে দিয়েছি, অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। তো এটা আমি এখন নামিয়ে নেবো, এরপর আমি ভোলা মাছটা করবো। তার এদিকে আমি এই যে চিংড়ি মাছের মাথাটাও বেটে নিয়েছি। আমি এটা নামিয়ে, শুক্তোটা নামিয়ে আমি ভোলা মাছটা বসাবো। এটা নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি শুক্তোটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই যে এখানে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে এই যে। আর এই যে এখানে দাঁড়াও, এই যে এখানে বেগুনটা এই যে কেটে রেখেছি, আর এই টমেটোটা। তা বন্ধুরা, আমি কালো জিরা ফোড়ন দিয়ে, সর্ষে বাটা দিয়ে, বেগুনটা দিয়ে আমি ভোলা মাছের ঝাল করবো। তা ওটা বসিয়ে তোমাদের সাথে এবার আসছি। তো বন্ধুরা দেখো, আমি এই যে মাছ ভেজে, তো আমি কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনটাকে ভেজে সর্ষে বাটা টমেটো দিয়ে ভোলা মাছটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, কিচ্ছু নেই এখানে, পুরো পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, আমি একটু তরকারিটা নামিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি। বন্ধুরা, আমি দেখো কাঠের ওখান থেকে রান্না করে নিয়ে চলে আসি, ওখানে পরিষ্কার করে। এই দেখো ভোলা মাছের ঝালটা, এই যে ফাইনাল লুক এটা। এই যে কড়াই থেকে নামাবো না, কড়াইতে থাকবে। আর এই যে শুক্তোটা, এই যে এখনো গরম। আর এই যে চিংড়ি মাছের মাথা। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো আমার রান্নাগুলো কেমন হয়েছে। আর এখন আমার বাবার, এই দেখো আমার বাবার খিদে পেয়ে গেছে। এই যে তোমার সোনা বাবার এখন খিদে পেয়ে গেছে, এখন ওকে খেতে দেবো। এই তো বাবা এক্ষুনি দেবো। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো। তা বন্ধুরা, তোমার সবাই খুব ভালো লাগে। আজকের মতন ভিডিও এখানেই শেষ। টাটা।